আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের আমি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। তো আমি গোলাপ ফুল গাছ অনেক পছন্দ করি, তো তাই জন্য এই গাছটা আমাকে একজন গিফট করেছিল। আর আমি গাছ বসাতেই পছন্দ করি, তো তাই জন্য আমাকে এই গাছটা একজন গিফট করেছিল। তো আমি গাছ খুবই পছন্দ করি, সবাই জানে মোটামুটি। তো এই গাছটা আমাকে গিফট করার পরে আমি এইভাবে রেখে দিয়েছিলাম। আমি তো অতটা বুঝে উঠতে পারিনি কিনা এইভাবে মানে রাখলে পরে এরকম হবে। তো এই পাশটা বের হয়েছে, ভালোই বার হয়েছে, কিন্তু এই পাশটা তো মানে সরু একদম হয়ে বার হয়েছে। আর আমি বুঝতে পারিনি কিনা এইরকম পাশ বার হলে মানে ভালো কিনা খারাপ। তো এই পাশটা বার হওয়ার কারণেই মানে এই যে আসল যে গাছটা, সে গাছটা মানে ভালোভাবে হচ্ছিল না, তার পাতাগুলো বার হচ্ছিল না। তো এই পাশটা আমি তারপরেই তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু এইটা খুব সুন্দর হয়েছে। তো আমি এর সৌন্দর্যটা দেখে একে কেটে ফেলে দিতে খুবই খারাপ লাগছিলো। তো আমি কাটতে চাইছিলাম না, কিন্তু আমাকে মানে বলছিল সবাই কিনা, মাও বলছিল কিনা এই পাশটা দিয়ে গাছ হবে না ভালো। তো এই যে পাশ বার হবে, এই পাতাগুলোর পাশ যেই বার হবে ওইগুলো দিয়ে হবে, কিন্তু ওইটার জন্য এইগুলো বাড়তে পারছে না। ওটা যদি আমি কেটে ফেলতাম তাহলে এইগুলো হতো। তো আমার একটাই ভুল, যে এইটা আমি কেটে ফেলিনি। ওর মায়ায় পড়ে গাছটা পুরো একদম মানে বেকার হয়ে গেছে। মানে না এ বাড়ছে না কিছু। এর যে মানে এই আসল গাছটার যে পাশগুলো বার হচ্ছিলো, তো সেই পাশগুলো আর বাড়ছে না, একটুও বাড়ছে না, আর হচ্ছেই না। তো আমি চিন্তায় পড়ে গেছিলাম কি না, আমার তো গাছ খুবই পছন্দ, আর গাছ যদি মারা যায় আমার খুবই খারাপ লাগে, মানে আমার স্যাড ফিল হয়। তো আমি কি করলাম, তো এটা আসলেই লাস্ট পর্যন্ত কেটে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলাম। তো কিনা এটা কেটে দিই, তাহলে এটা হবে না, আসল গাছটা হবে না। তো এটা ফাইনালি এখন কাটতেই বসে গিয়েছি। তো তোমরা দেখতে থাকো। মায়া লাগছে, খুব মায়া লাগছে, এখনও মায়া লাগছে। মানে আমি গাছটা খালি দেখেই যাচ্ছি, ভালোভাবে দেখে যাচ্ছি, কিন্তু এটাকে কেটে দেবো আর তারপরে গাছটা হবে, তো পুরো গাছটা হবে, তো মানে আসল গাছটা হবে। তো এই ভেবে আমি মানে কাটবো না ভেবেই যাচ্ছি, কিন্তু মন মানছে না কিনা কাটি। তো গাছটাকে বাঁচানোর জন্য আসলেই সিদ্ধান্ত নিয়েছি কেটে দেবো। তো এই যে কাটতে আমি বসে গিয়েছি। তো দেখো, আর যেটা দিয়ে গাছ কাটে সেটা তো আমার কাছে নেই, তাই জন্য আমার ছুরি দিয়েই কাটতে হচ্ছে। তোমরা সবাই বলবে গাছটা আমার কাটা উচিত হচ্ছে কি না, উচিত হচ্ছে না। তো কমেন্ট করে আমাকে বলবে, জানাবে। তো গাছটা আমি কেটেই দিলাম। আসলেই খুব দুঃখ হচ্ছে। এখানে ঠিক মতন কাটছেও না, কাটতেও পারছি না, কেন কি হয়তো আমার হাত দিয়ে গাছটা কাটতেও চাইছি না। আর গাছের মানে চোট দিতে আমার খুব কষ্ট হয়, যেমন মনে হয় কিনা। তারপরে আমি কেটে এই পাশটাই বসিয়ে দেবো। তো তাই জন্য পাতাগুলো ছাড়াচ্ছি, কিছুটা পাতা ছাড়িয়ে দিয়ে আর নিচের দিকটা একটু ছিলকা উঠিয়ে দিয়ে তারপরে আমি বসাবো এই গাছটা। কেন কি শুনেছিলাম কিনা এরকম বসাতে গেলে একটুখানি ছিলকা উঠিয়ে দিয়ে বসালে ভালো গাছটা হয়। তো তার জন্য আমি এটা করছি। ছিলকাটা এখন তুলছি একটু, ভালো করে না তুলে শিকড়টা বার হবে না বলে, তাই। তো এটা আমি করছিলাম, আর আমি এটা করতে করতে অ্যালোভেরা এনেছি, অ্যালোভেরা লাগিয়ে ওটা বসিয়ে দেবো। তোমরা দেখতে থাকো। তো এখানে অ্যালোভেরা লাগিয়ে দিচ্ছিলাম। তারপরে তোমরা কমেন্ট করে বলো গাছটা হবে কি হবে না, বা বাঁচবে কি বাঁচবে না, বা বাঁচাতে পারবো কি না। তো জানি না ফাইনালি কি হবে।
তো তোমরা সবাই একটু কমেন্ট করো, মানে আমি তো জানি না এই বিষয় নিয়ে, তোমরা কে কী জানো বা তোমরা মানে সেটাই জেনে থাকো, তো সেটা আমাকে একটু কমেন্টে বলো। ঠিক আছে, বা এই গাছটা কীভাবে যত্ন নিতে হবে, কী করতে হবে আমাকে একটু কমেন্ট করে বলো। তো আমি এটা ভালো করে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে ওই যে অ্যালোভেরাটা আমার থেকে গেছে সেটা আমি ওটা দিয়ে দেবো ওই মাটিতেই, আর মাটিটা একটু খসিয়ে দেবো, আর যাতে আসল গাছটা আমার একটু হয় ভালো, তাই জন্য। তো আমি এখানে হলুদ এনেছিলাম, হলুদও দিয়েছি। তো হলুদ লাগিয়ে দিয়ে তারপর আমি বসেছি হলুদ অ্যালোভেরা দিয়ে, আর সেই হলুদটাও গাছের মাটিতে দিয়ে দেবো। কেন কি গাছে মাটিতে যদি বলে কি না হলুদ দিয়ে দিলে নাকি ভালো হয়, আর যেখানটা কেটেছি সেখানটাও আমি হলুদ দিয়ে নিলাম, কেন কি যাতে ওখানটা কোনো মানে অসুবিধা না হয়, কমজোর না হয় গাছটা, তাই জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে, আর সবাই কমেন্ট করবে কীরকম মানে গাছটা যত্ন নিতে হবে, আর লাইক শেয়ার করবে। আর তোমাদের কাছে একটাই আবদার কি সাবস্ক্রাইব করবে। আর তোমরা সত্যি আমাকে অনেক বেশি ভালোবাসা দিচ্ছ, তো তার জন্য আমার খুব ভালোই লাগছে। তো তোমাদের কি বলবো, তোমরা এতই আমাকে ভালোবাসা দিচ্ছ, এইভাবেই পাশে থেকো সবসময়ের জন্য। তো তোমাদের ভালোবাসাই আমার জন্য যথেষ্ট, আর কিছু চাই না। তো গাছটা আমি বসিয়ে নিয়েছি, দেখো এরকম ফাইনালি মাটিটা খুশকে দিলাম এইভাবে। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, প্রথমবার দেখে থাকো, তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমি তোমাদের জন্য এরকম ভিডিও আনতেই থাকবো ভালো ভালো। আর আমি সারাদিন কী করি না করি, আমি তোমাদের জন্য ভিডিওটা করতেই চাই, কিন্তু আমি ভিডিওটা করে উঠতে পারি না, আমার টাইম হয়ে ওঠে না, তাই জন্য। আর এডিটে বসলে তো আমার অনেক টাইম লেগে যায়, তো ওই জন্য আমার একটু অসুবিধা হয়ে যায়। নাহলে তোমাদের জন্য, তোমাদের ভালোবাসার জন্য আমি ভিডিও করতে রাজি, আর সবসময় করবো। পাশে থেকো, সাবস্ক্রাইব করে নিও। আল্লাহ হাফিজ।